প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৮ এপ্রিল থেকে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ বিভ্রান্তি ছড়াচ্ছে। ৩টা তারা জেরুজালেমের যে মসজিদ আল আকসা মসজিদ, সেই মসজিদের সামনে ডোম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে তারা একটা ভিডিও পোস্ট করেছে। সেখানে তারা বলেছে যে এই যে আকসা কমপ্লেক্স, আকসা মসজিদ, এটা এখন পুরোপুরি নিরাপদ আছে। এর আশপাশে ৫০০ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের হামলা টামলা কিছু হচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তির কোনো দরকার নাই। ঘটনাটার শুরুটা এইখান থেকে। এখন মানুষ এইভাবে মিন করছে যে তাহলে আকসায় যেহেতু কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না, তাহলে ফিলিস্তিন নিয়ে আমাদের এত চিন্তার কি আছে। মূলত যুদ্ধটা হচ্ছে গাজায়। গাজা এবং এই যে মসজিদ, এই মসজিদ হচ্ছে পশ্চিম তীরে। দেখেন, গাজায় প্রায় ১৫০০ মসজিদ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন পশ্চিম তীরেও কিন্তু হামলা হচ্ছে। পশ্চিম তীরের অনেক জায়গাতে হামলা হচ্ছে, যেমন জেনিন ক্যাম্প সহ আশপাশের এরিয়াগুলোতে হামলা হচ্ছে। এখন আপনি বলবেন তাহলে তারা তো ঠিকই বলেছে, সে জায়গায় তো হামলা হচ্ছে না। সে জায়গায় হামলা হবে কেন? এই জায়গাটাকে দীর্ঘদিন ধরে, বহু বছর আগ থেকে ওরা নিয়ন্ত্রণ করছে। এই জায়গা তো ওদের দখলে। এখন আপনি বলেন, ইসরায়েলের রাজধানী কোথায়? বর্তমান রাজধানী কোথায়? জেরুজালেমে। তো জেরুজালেম তো তাদের নিয়ন্ত্রণে আছে। এই মসজিদও জেরুজালেমে। তাদের নিয়ন্ত্রণে যেই জায়গাটা আছে, সেই জায়গায় হামলা হবে কেন? এখন তাহলে এই যুদ্ধ কেন? কাহিনী কি? যুদ্ধ কাহিনী হচ্ছে এই যে জেরুজালেমের এই যে মসজিদ আল আকসা মসজিদ, এই মসজিদ তো ওরা নিয়ন্ত্রণে রেখেছে। ওখানে কে নামাজ পড়বে, কে ঢুকতে পারবে, কে ঢুকতে পারবে না, সেই পারমিশন ওরা দিবে। ওরা পাহারা বসিয়ে রেখেছে সেখানে। ওরা যখন ইচ্ছা তখন সেই মসজিদের ভিতরে ঢুকতে পারছে। নিয়ম অনুযায়ী ওরা এই মসজিদের কমপ্লেক্সের ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু মানুষ যখন নামাজ পড়ছে তখনও সেই মানুষের পিছন থেকে কিক করছে। এই যে ঘটনাগুলো, বা মারামারি করছে সেখানে গিয়ে ঢুকে, তো এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এইটা আইনত ঘটানোর ওর অধিকার নাই, কিন্তু ওরা তো সেই কাজটা করছে। ওরা তো এই মসজিদটাকে নিয়ন্ত্রণে রেখেছে, কবজা করে রেখেছে। এই মসজিদটাকে মুক্ত করা, ওদের কবজা থেকে মুক্ত করাই হচ্ছে এখন এই লড়াইয়ের উদ্দেশ্য। এই কারণেই লড়াই, এই কারণেই যত সমস্যার তৈরি, যে আমাদের মসজিদ ওরা নিয়ন্ত্রণ করছে, ওরা কবজা করে রেখেছে। এই তো সমস্যা। এখন বলছে যে এই মসজিদ সম্পূর্ণ নিরাপদ আছে। আরে পাহাড় নিরাপদ থাকলো কি করে? নিরাপদ থাকলো কি করে? যদি ওদের নিয়ন্ত্রণে থাকে, ওরাই যদি এটাকে কবজা করে রাখে, আমাদের মসজিদ, আমার এই মসজিদে আমি কখন নামাজ পড়বো, কখন নামাজ পড়বো না, যেতে পারবো কি যেতে পারবো না, এই অনুমতি যদি আমার অন্য ওদের মতো লোকজনের কাছ থেকে নিতে হয়, তাহলে এইটা নিরাপদ রইল কোথায়? এই মূর্খদেরকে কে বুঝাবে? এখনো বলছে যে আমাদের, মানে এই সিন্নিখোররা সেখানে গিয়ে এই কথাবার্তা বলার পরে কিছু লোক আছে, আরে আমাদের শায়েকটা তো সেখানে গেছে, চাঁদা তুলে সেখানে গিয়েছে, এবং যেই পরিমাণ টাকা ওরা তুলেছে, 4 লক্ষ কত টাকা জানি বলল, এবং সেই টাকায় মানে যখন ডলারে কনভার্ট করেছে $৩৮০০ মতো হয়েছে। তো সেই ডলার নিয়ে তারা সেখানে দান সৎকা করার কথা বলে সেখানে যাবে বলে গেছে। তো তোরা কোথায় গেলি? এই যে সেখানে যুদ্ধ হচ্ছে, গাজায় যুদ্ধ হচ্ছে পশ্চিম তীরের যেসব এলাকায়, তো সেসব এলাকায় তো যাওয়া নেই। তুই তো গেছো ওই জেরুজালেমে। ওই জেরুজালেম তো ওদের রাজধানী এখন। ওই জেরুজালেম তো এখন এই মুসলিমদের নিয়ন্ত্রণে নাই। দেখেন, পশ্চিম তীরটা এমন একটা ম্যাপে দেখায় আপনাদেরকে। দেখেন, এই যে পশ্চিম তীরটা দেখতে পাচ্ছেন, এটা এমন না যে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে নিয়ন্ত্রণ করছে মাহমুদ আব্বাসের যে অথরিটি, সেই অথরিটি, প্যালেস্টাইন অথরিটি। এইটা টুকরো 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 হয়ে আছে। এই যে অনেকগুলো টুকরো, এই অনেকগুলো টুকরোর মধ্যে কিছু জায়গা আছে যেগুলো মাহমুদ আব্বাস নিয়ন্ত্রণ করে, কিছু জায়গা আছে যেগুলো উভয় পক্ষ নিয়ন্ত্রণ করে, ইসরায়েল এবং এই প্যালেস্টাইন অথরিটি, উভয় পক্ষ। আর কিছু জায়গা আছে যেগুলো এখন, কিছু জায়গা থেকে আছে ট্যাক্স,
ইত্যাদি ইত্যাদি যত টাকা পয়সা ওঠানো সেগুলো করছে হচ্ছে ইসরায়েল। তো এই হচ্ছে সেখানকার কাহিনী। এখানে যে টুকরো টুকরো জায়গাগুলো দেখছেন এই পুরো জায়গাটাও মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণে নাই, মানে প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে নাই। ওরা গিয়ে সব কিছু বুঝে ফেলছে। বাংলাদেশের কিছু মূর্খ পাবলিক আছে যাদেরকে বুঝিয়ে ফেলেছে যে সেখানে কিছুই হচ্ছে না। তোরা গিয়ে রাফা একটা ছবি দে, মানুষ যুদ্ধ করছে গাজায়। গাজায় এ পর্যন্ত প্রায় 2 লক্ষের অধিক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, 2 লক্ষের অধিক মানুষ হতাহত হয়েছে, এবং অফিসিয়াল ডাটা অনুযায়ী প্রায় 55 শাহাদাত বরণ করেছে। আর এরা বলছে রাফার মতো একটা শহর, এই শহরটা একেবারে মাটির সাথে মিশে গেছে, একটা বিল্ডিং সেখানে অবশিষ্ট নাই। আর ওরা বলছে কিছুই হচ্ছে না এখানে।